যে কেন জামাত ক্ষমা চাচ্ছে না, কেন তাদের ভুল স্বীকার করছে না, কেন মানুষকে বলছে না যে 1971-এর পার্সপেক্টিভ আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন, এজন্য আমরা দুঃখিত। এবং আমরা ওইখানে 15 মিনিটস ধরে এটা ডিসকাস করছি। তার মানে কি? ইউর কনসার্ন, পিপল আর কনসার্ন। তো পিপল আর কনসার্ন, ইউ আর কনসার্ন, উই আর কনসার্ন। 54 বছর কাটিয়ে ফেলেছেন, এই কনসার্নকে আপনারা অ্যাবজর্ব করতে, অ্যাকনোলেজ করতে, ভুল স্বীকার করতে, ক্ষমা চাইতে। আমি ক্ষমা চাই না, আপনার প্রবলেম কি? দিস ইজ ট্যাগিং, দিস ইজ ব্লেমিং, দিস ইজ ব্লেম গেম। এই যে আওয়ামী লীগ যেভাবে করতো সেই ব্লেম গেম, সেই ট্যাগিং আপনারা করছেন। বিবিসিতে একটি কথা বলেছেন যে বাংলাদেশের ইসলাম এবং মুক্তিযুদ্ধ এই দুটিকে বাংলাদেশের মানুষ কখনো ত্যাগ করবে না এবং এই দুটি বিষয়কে পাশাপাশি নিয়ে এগোতে হবে। এবং তিনি বলেছেন, উনি বলেছেন নন নেগোশিয়েবল। আমি আবার প্রশ্নটি আপনাকে করি যে আপনি 1971-এ জামাতে ইসলামী আপনি বলেছেন যে এখন তো সাবসিকুয়েন্টলি আপনি বলেছেন যে এটি তো প্রুভেন রং হয়েছে জামাতে ইসলামীর মুক্তিযুদ্ধ বিরোধিতা করা। এই বিরোধিতা করার জন্য মানুষ, মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষ যারা জামাতের যারা এমনকি জামাতের যারা শুভাকাঙ্ক্ষী, যারা আপনাদের রাজনীতির সাথে জড়িত নন কিন্তু জামাতের ফিলোসফিক্যাল কিংবা তাদের বিভিন্ন কার্যক্রম হয়তো অনেকেই সাপোর্ট করেন, কিন্তু এখানে আপনারা দ্বিধা তৈরি করেন, ওয়াল তৈরি করেন যে কেন জামাত ক্লিন হচ্ছে না, একটি ভুলের কারণ কেন আপনি এখন দিবেন? এই যে আমরা এখন কথা বলছি, অলমোস্ট 15 মিনিটস হয়ে গেছে, আমরা একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাচ্ছি না যে কেন জামাত ক্ষমা চাচ্ছে না, কেন তাদের ভুল স্বীকার করছে না, কেন মানুষকে বলছে না যে 1971-এর পার্সপেক্টিভ আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন, এজন্য আমরা দুঃখিত। আপনার এই যে কনসার্ন অফ দ্য পাবলিক, আমরা তো অবশ্যই রেসপেক্টের সহিত দেখি। আমার কনসার্ন আপনি বলুন যে কেন না, আপনি যে কনসার্নটা রেজ করছেন, আপনি বলছেন যে শুভাকাঙ্ক্ষীরা এরকম মনে করতে পারে, অনেকেই যারা জামাতের ফিলসফিকে সাপোর্ট করে কিন্তু এই বিষয়টা সম্পর্কে তারা কনসার্ন রেজ করে এবং আমরা ওইখানে 15 মিনিটস ধরে এটা ডিসকাস করছি। তার মানে কি? ইউর কনসার্ন, পিপল আর কনসার্ন। তো পিপল আর কনসার্ন, ইউ আর কনসার্ন, উই আর কনসার্ন। তো নাও ইট ইজ আপ টু জামাত ইসলামী। 55 বছর, এই 55 বছর আপনারা কাটিয়ে ফেলেছেন, 54 বছর কাটিয়ে ফেলেছেন, এই কনসার্নকে আপনারা অ্যাবজর্ব করতে, অ্যাকনোলেজ করতে, ভুল স্বীকার করতে, ক্ষমা চাইতে। আপনি কি মনে করেন যে আরো 54 বছর আপনাদের এই ভুল স্বীকার করার, আপনারা 54 বছর প্রায়শ্চিত্ত এখনো করছেন কিন্তু ক্ষমা না চাওয়ার, আপনার কাছে কি মনে হয় যে আরো যদি এটি যদি আপনারা ক্লিয়ার না করেন, আপনারা জনগণের সামনে যদি ক্লিন না হয়ে আসেন, এই ক্ষমা চাওয়ার মাহাত্ম্য যদি আপনারা অনুধাবন করতে ব্যর্থ হন, এর কনসিকুয়েন্সেস বাংলাদেশের রাজনীতিতে আপনাদের ভুগতে হবে? আপনি মনে করেন কিনা এটি? এটা কিন্তু দেখেন, বাংলাদেশে জামাত ইসলামী যে রাজনীতি করছে বিগত দিনগুলোতে যে করছে, এই 5 আগস্টে জামাত ইসলামীর লোকেরা যে ভূমিকা পালন করেছে, জামাত ইসলামীর স্ট্যান্ডার্ড আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে, পলিটিক্সের স্টেক বেড়েছে, রাজনীতিতে তাদের কর্মকাণ্ডের গুরুত্ব বেড়েছে, সারা দেশ এবং দেশের বাইরেও গুরুত্ব বেড়েছে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ জামাত ইসলামী অপারেশনের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। জামাত ইসলামী এখন বিগার পলিটিক্যাল পার্সপেক্টিভের সামনে পড়ছে, এটা রিয়ালিটি। জামাত ইসলামীকে এতদিন পর্যন্ত কাম কিছুই করতে দেওয়া হয়নি, ফলে জামাত ইজ গেটিং অ্যান অপরচুনিটি। এই অপরচুনিটিটা জামাত ইসলামী, আই হোপ, উই অল হোপ, as a party insider, also as a citizen of the country, I hope Jamaat Islami will utilize this opportunity effectively, efficiently, calculatively, visionary. কিন্তু আপনারা কখনো ক্ষমা চাইবেন না 1971-এর জন্য? What I am telling you যে জামাত ইসলামী একটা ব্রিদিং স্পেস পেয়েছে, ওপেন একটা এনভায়রনমেন্ট পেয়েছে। আপনি কি লাস্ট 15 ইয়ার্স জামাত ইসলামী ক্ষমতায় ছিলেন, কোনো ওপেন স্পেস ছিল? আপনারা ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2006 পর্যন্ত, আপনারা ক্ষমতায় ছিলেন। আপনি আগের কথা বলছেন, আমি এখনকার কথা বলছি যে ইন দ্য নিউ কনটেক্সট, যেখানে সকলেই নতুন বাংলাদেশ গঠন করার কথা বলছেন, নিউ রাজনীতি গঠন করার কথা বলছেন, নতুন জেনারেশনের কথা বলছেন। আপনি বলছেন যে ব্রিদিং পেস, আপনার কি আগে ব্রিদিং পেসে ছিলেন না? আপনি লাস্ট 15 ইয়ার্স ছিল না কোনো? 15 ইয়ার্সের আগে, তার আগের কথা আপনি বলতে পারেন, তার আগের কথা বলতে পারেন। আপনারা ব্রিদিং সবকিছু যে মানে সবকিছু মানে এখন যদি আপনারা সবকিছুতে 15 বছর প্রসঙ্গ টানেন, এই প্রসঙ্গ যদি টানেন, তাহলে কিন্তু ওই যে ট্যাগিং এর রাজনীতি, কোনো কিছু হলেই আগের সরকার জামাত ট্যাগিং দিত, শিবির ট্যাগিং দিত, টেলিভিশনে কোনো সমালোচনা করলে অমুক শিবির করতো, অমুক জামাত করতো, ট্যাগিং দিত। আপনারা কিন্তু সেই ট্যাগিং এর রাজনীতিতেই ফলো করছেন। তাহলে সেই ফ্যাসিজমের যে মানে সুশীল নমুনা, এই সুশীল নমুনা কিন্তু আপনি বহন করছেন। কারণ হচ্ছে আপনি 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিল, আপনারা ব্রিদিং স্পেসের সর্বোচ্চটা আপনারা তখন আপনারা উদযাপন করেছেন, তখনও আপনারা ক্ষমা চাননি। মতিউর রহমান নিজামী এবং আপনাদের আমার যতদূর মনে পড়ে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী যারা ছিলেন, তারা স্মৃতিসৌধ পর্যন্ত গিয়েছেন, কিন্তু ক্ষমা তারা চাননি। কিন্তু এই ক্ষমা না চাওয়ার জন্য ভুক্তভোগী
কিন্তু 2008-এর পর থেকে 2023 এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে ব্যবসা বলুন, ব্যবহার বলুন, অপব্যবহার করুন, এই যে আপনাদের ক্ষমা না চাওয়া কি এখানে প্রাসঙ্গিক ছিল কিনা, এটাও কিন্তু মানুষ প্রশ্ন করবে। না, আমি বলছি এই যে কনসার্নগুলো আপনি রেজ করছেন, এই কনসার্নগুলো রেজ যে করার পিছনে কি কারণ থাকতে পারে? ক্ষমা না চাওয়া না, দেখেন আপনি কনসার্নগুলো রেজ, আমি ক্ষমা চাই না, আপনার প্রবলেম কি? জনগণকে বলুন, দ্যাট ইজ হোয়াট ইজ, জনগণকে আপনি বলুন যে আপনি বলছেন যে আপনি জামাতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল ছিলেন, আপনি জামাতে ইসলামী স্বাধীনতা বিরোধী দল ছিলেন, এবং আপনি বলছেন যে আমি ক্ষমা না চাই, আপনার কি? না, আপনি কনসার্নটা রেজ করছেন কেন বারবার? হোয়াট ইজ ইওর পারপাস? আপনি বলেছেন, আপনি যে কনসার্নটা রেজ করার পিছনে সাথে আর কিছু কনস্ট্রাকটিভ কথাও বলছেন। সে কনস্ট্রাকটিভ কথা কি? যে এরকম সুধী শুভাকাঙ্ক্ষী জামাতের রাজনৈতিক ফিলসফি অনেকে পছন্দ করতে চাইলেও কিছু অবস্টাকল ফেস করে, তার মানে কি ইউ আর রেজিং এ কনসার্ন উইথ সাম সর্ট অফ পজিটিভ অ্যাটিটিউড? আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে ব্রিদিং স্পেস ছিল না, আপনাদের যথেষ্ট ব্রিদিং স্পেস ছিল, আমি সেটি আপনাকে উদাহরণ দিয়ে দেখেছি। আপনারা স্মৃতিসৌধে গিয়েছেন, এটি আপনাদের সিম্বলিক স্টেপ ছিল, কিন্তু আপনারা ক্ষমা চাননি, এবং এই ক্ষমা না চাওয়ার প্রশ্ন যতদিন আপনারা ক্ষমা চাইবেন না ততদিন আপনাদেরকে দিতে হবে কিনা। এবং আপনি দেখেন এই এখন এসে 2025-এ আফটার 5th অগস্ট এখন এসে যদি আবার সেই ট্যাগিং শুরু করা হয়, ট্যাগিং তো আপনি একটু আগে করলেন, এই যে 15 বছরের ইতিহাস আপনি টানলেন, বললেন যে 15 বছর আপনারা শুরু, দিস ইজ নট ট্যাগিং, না দিস ইজ ট্যাগিং, দিস ইজ ব্লেমিং, দিস ইজ ব্লেম গেম। এই যে আওয়ামী লীগ যেভাবে করতো সেই ব্লেম গেম, সেই ট্যাগিং আপনারা করছেন। না, ইটস ট্যাগিং, আই এম নট ট্যাগিং এনিবডি। What you are telling, আমি বলছি যে আপনি বলেছেন যে ব্রিদিং স্পেস ছিল না গত 15 বছর। 15 বছরের আগে আপনারা ক্ষমতায় ছিলেন। That is not the tagging. Tagging is if someone identify you and bracketing you with a particular identity. আমি আওয়ামী লীগের প্রসঙ্গে বলেছি ট্যাগিং, আপনার ক্ষেত্রে আপনি দিচ্ছেন, আপনাদের ক্ষেত্রে আপনি দোষটা দিচ্ছেন এই 15 বছর। No, এটা দোষের প্রশ্ন না, দোষের প্রশ্ন বলছি না, আমি বলছি আপনি বলেছেন যে 15 বছর আপনি ব্রিদিং স্পেস পান। আজকে এসে এই 2025-এ ইন এ নিউ কনটেক্সট 5th অগস্টের পরে যে একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে নতুন বাংলাদেশ গঠন করার জন্য সকলেই কাজ করছেন, ইয়তরা কাজ করছেন, ইসলামিস্টরা কাজ করছেন, ন্যাশনালিস্টরা কাজ করছেন, ইভেন দেশের বাইরে যারা ডায়াসপোরা আসে তারাও একটা এক্সপেকটেশন গ্রো করেছেন বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশ মনে টুয়ার্ডস রাইট পাথ যাবে, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার হবে, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে সকলেই অংশগ্রহণ করবে, পার্টিসিপেটরি নির্বাচন হবে, ইলেকশন হবে, এবং সেখানে নিউ বাংলাদেশের যাত্রা শুরু করবে, তার আগে রিফর্ম হবে এবং বিচার হবে। দিজ আর দি এজেন্ডা ইন বাংলাদেশে ঘুরপাক খাচ্ছে। এই এজেন্ডাগুলোর মধ্যে এখন এই এজেন্ডার মধ্যে আপনাদের এজেন্ডা নাই যে এখানে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হচ্ছে, আমরাও একটু নতুন ভাবে শুরু করি, আমাদের ভুলগুলো আমরা স্বীকার করি, আমরা জাতির কাছে ক্ষমা চাই। এই যে আপনি এই যে কথা বলছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করছি, 5th অগস্টে তো আমরা কন্ট্রিবিউট করেছি, রিফর্ম প্রক্রিয়া উই আর কন্ট্রিবিউটিং, আপনি বলেছেন বিচার প্রক্রিয়া উই আর কন্ট্রিবিউটিং, কিন্তু নিজেদের রিফর্মটা হচ্ছে না। আমি এই প্রশ্নটি করছি আপনার কাছে, যদি নিজেদের রিফর্ম না হলে আমি আপনার সামনে কি করে নতুন বাংলাদেশের কথা আপনি বলছেন, যে নতুন বাংলাদেশে আপনি অনেক কিছু সম্ভাবনার কথা বলছেন, রিফর্মের কথা বলছেন, কিন্তু আপনারা ক্লিন হবেন না, আপনারা যে আগের যে অবস্থানটা ছিল সেই অবস্থানে আপনারা নিজেদেরকে সবসময় রাখবেন। আমি আপনার সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আজ থেকে 2012-তে তিনি আমার এই অনুষ্ঠানে এসেছিলেন, এবং তখন আপনার ইনফরমেশনের জন্য তখন জামাতে ইসলামীকে শুধুমাত্র সুপ্রিম কোর্টের বাইরে মাইক ধরা হতো। দিস ইজ জামাত ইসলামী না, আসলে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে একমাত্র আইনজীবী তো তিনিই ছিলেন, আপনারা অনেক সহযোগী ছিলেন, আপনারা অনেক সহযোগী ছিলেন, কিন্তু জামাত ইসলামের কমেন্ট কিংবা যুদ্ধ অপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদের কমেন্ট শুধুমাত্র সুপ্রিম কোর্টের বাইরে আইনজীবীদের কমেন্টসটাই ছিল তাদের পক্ষের একমাত্র কমেন্ট। টেলিভিশনে কেউ আপনাদেরকে ডাকতো না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং তিনি এই যে যুদ্ধ অপরাধের বিষয়ে তার নিজের মনের যে অনেকগুলা বিষয় আছে সেগুলো তিনি ব্যাখ্যাও করেছিলেন। পরবর্তীতে বিবিসিতে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বিবিসিতে একটি কথা বলেছেন যে বাংলাদেশের ইসলাম এবং মুক্তিযুদ্ধ এই দুটিকে বাংলাদেশের মানুষ কখনো ত্যাগ করবে না, এবং এই দুটি বিষয়কে পাশাপাশি নিয়ে এগোতে হবে, এবং তিনি বলেছেন নন নেগোশিয়েবল। এক্স্যাক্টলি, তো তিনি বলেছেন এই, এবং এ কারণে তিনি বেরিয়েও গেছেন জামাত ইসলামী থেকে। তিনি বলেছেন, আপনার সিনিয়র, তিনি বেরিয়ে গেছেন, একজন সিনিয়র নেতা যিনি আপনাদের সবচেয়ে ক্রুশাল মোমেন্টে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন। এর থেকেও কি আপনাদের কোনো শিক্ষা হয় না যে আসলে দেয়ার ওয়াজ রং? আপনাদের শিবিরের সাবেক নেতা জনাব মঞ্জু, তিনি এবি পার্টি করেছেন এবং তিনি চেষ্টা করেছেন মডারেট একটা জামাত ইসলামের মতো করার জন্য, জানি না কতটুকু কি হয়েছে। সো আপনারা ভাঙছেন, এবং মানুষ আপনাদেরকে যতদিন পর্যন্ত আপনারা ক্লিন হয়ে আসছেন না, মানুষ এই প্রশ্নগুলো আপনাদেরকে বারবার করবে। কিন্তু আপনি নতুন প্রজন্মের একজন নেতা,
আপনাদের জন্য অনেকে দুঃখ পাবে যে আসলে কেন আপনি সেই ব্যাগেজ, আমি জানি না দুঃখ পাওয়ার মধ্যে আপনিও আছেন কিনা। আমি দুঃখ পাই না আপনাদের জন্য, কারণ আপনারা যতদিন আপনারা স্বীকার করবেন যে আপনাদের পূর্বপুরুষরা ভুল করেছে। এই মানুষ বলতে কারা? যারা দুঃখ পাবে, যারা আপনাদের অনেক সহযোগী, অনেক সমর্থক আছে। যতদিন পর্যন্ত আপনারা ভুল স্বীকার করেন ততদিন পর্যন্ত অন্তত আমি দুঃখ পাবো না, কিন্তু এবং আমার মতো অনেকেই দুঃখ পাবে না। কিন্তু ঘটনা হচ্ছে তারপরে আপনি দুঃখ পাবেন, অনেকেই দুঃখ পাবেন। এই কারণে আমার প্রশ্ন হচ্ছে যতদিন আপনারা ক্ষমা চাইবেন না, তারপর থেকে আপনি দুঃখ পাবেন, যতদিন ক্ষমা চাইবেন না, ওকে, তারপরে যতদিন ক্ষমা চাইবেন না ততদিন পর্যন্ত এই প্রশ্নটি আপনাদেরকে উত্তর দিতে হবে। অনেকেই আপনাদের যারা সহযোগী আছেন অনেকেই দুঃখ পাবেন আপনাদের জন্য, যে এরা কি করছে। এরা নতুন প্রজন্ম, 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ আসছে, তারা নতুন বাংলাদেশের, আপনারা নতুন বাংলাদেশের অংশীদার, কিন্তু আপনারা অতীতটাকে ছেড়ে আসতে পারছেন না, অতীতটাকে আপনারা স্বীকার করতে পারছেন না।